কাজের ঝামেলা এড়াতে মেহমান আসার আগেই যে প্রস্তুতিগুলো নিলাম সে সব কিছু আজকে ব্লগে শেয়ার করব। একই সাথে আমার সারাদিনের রান্নাবান্নাগুলো দিয়ে ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা সুন্দর ব্লগ দেখার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আজকে আপনাদের সাথে একটা কাবাবের রেসিপি শেয়ার করছি। এই জন্য আমি এখানে একটা মুরগির বুকের মাংস আমি একটু কিমা করে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, এরপর রেডিমিক্স যে কাবাবের মশলা পাওয়া যায় সেখান থেকে 2 চামচ দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচের মতো দিয়েছি আমি টমেটো সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর 1.5 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরপর কিছুটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি। সব শেষে আমি একটু পরিমাণ মতো ঘি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাতের সাহায্যেই করতে হবে, আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন, এতে কাবাবের টেস্টটা অনেক ভালো আসে। তো এবার আমি ছোট ছোট করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। ঘরোয়া উপকরণে খুব সহজভাবে কিন্তু এই কাবাবটা বাসায় তৈরি করা যায়। যদি আপনাদের কাছে কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েও কিন্তু এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার কাবাবগুলো বানানো শেষ, এটা আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিব। একটু শক্ত হয়ে যাওয়ার পর তারপর আমি একটা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করব। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা মজাদার রেসিপি। এর জন্য এখানে হাফ কেজি দুধ আমি নিয়ে নিলাম, তাতে 2টো এলাচ দিয়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। পরবর্তীতে চিনি আরও অ্যাড করেছিলাম, মোটামুটি 1.25 কাপের মতো চিনি। আর এখানে আমি প্রায় 1/3 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিস হালকা একটু লবণ দিলে খেতে টেস্টটা ভালো হয়। তো বেশ কিছুক্ষণ ধরে আমি দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। আর এরপর আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটু দুধের সাথে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। আর দুধটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে আর জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমের টেক্সচারে না আসে এবং ঘন হয়ে আসে। তো আজকে যেহেতু আমি নবাবের সেমাই তৈরি করব, তাই ক্রিমটা একটু ঘন করে রেডি করে নিলাম। আর এটা চুলা থেকে নামিয়ে আমি অন্য একটা বাটিতে ঢেলে রেখেছি, নয়তো বেশি ঘন হয়ে যাবে। এখন প্যানে ঘি দিয়ে তাতে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই একটু লাল লাল করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি তাতে চিনি অ্যাড করছি। আর শুরুতেই চিনিটা দিয়ে দিবেন, এতে চিনি থেকে যে পানিটা বের হয় সেটা বের হয়ে যাবে, সেমাইয়ের সাথে খুব ভালোভাবে চিনিটা গলে যাবে। এরপর আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে সেটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সেমাইয়ের সাথে মিক্স করে নিব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে নিতে যখন সেমাইয়ের কালারটা একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হালকা লালচে লালচে হলেই কিন্তু নামিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে, নয়তো এটা পুড়ে যাবে। তো আমি সেমাইটাকে ঠান্ডা করে এবার এরকম একটা বক্সে আমি এটাকে 2 স্টেপে রেডি করব। তো প্রথমে কিছুটা সেমাই দিয়ে আমি খুব ভালোভাবে বক্সের মধ্যে চেপে চেপে একটু সমান করে নিয়েছি। আর এরপর ওই যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর বাকি সেমাইটুকু উপরে সুন্দরভাবে দিয়ে এটা আমি সেট করে নিব, আর একদম সমান করে সেট করে নিব, এতে দেখতে সুন্দর হবে। তো খুব সহজভাবে কিন্তু আপনাদের সাথে নবাবী সেমাইয়ের রেসিপিটা শেয়ার করলাম। আর দেখেন এখানে কত সুন্দর লেয়ারিং ক্রিয়েট হয়েছে। এরপর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি একটু কাঠবাদাম কুচি করে এভাবে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো নবাবী সেমাইটা রেডি হয়ে গিয়েছে, এটা আমি নর্মালি একটু ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে দিব। এবার আমি রাতের রান্নাবান্নাগুলো করছি। আজকে সারাদিন বেশ কিছু কাজ করা হয়েছে, যেহেতু মেহমান আসবে। আর তার আগের দিনের প্রস্তুতি হিসেবে আমি একটা কেক বানিয়েছি, তারপর আপনাদের সাথে সেমাইয়ের রেসিপিটা শেয়ার করলাম, কাবাবের রেসিপিটা শেয়ার করলাম। এই কাজগুলো করতে গিয়ে আমি কিন্তু আর অন্যান্য কাজগুলো করতে পারিনি, মানে দুপুরের জন্য রান্নাবান্নাটা করতে পারিনি। গত দিনে যে রান্না ছিল তার সাথে একটা ডিম ভেজে আমার ছেলে খেয়ে নিয়েছিলাম, আর সেই কারণেই কিন্তু বাকি কাজগুলো করতে পেরেছি। আসলে রান্নাবান্নাটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়। তবে দুপুরটা তো কোনোভাবে ডিম দিয়ে চালিয়ে নিয়েছি, এখন তো রান্না করতেই হবে, তাই এখানে আমি রান্নাগুলো একে একে করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে একটুখানি বরবটি আর আলু দিয়ে রান্না করব, এই জন্য চিংড়ি মাছটা আজকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছের তরকারি এভাবে একটু ব্লেন্ড করে দিলে আমার বেশি খেতে ভালো লাগে। তো খুব ভালোভাবে মশলা কষিয়ে এবার সবজিগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নিব। ভিডিওটির এই প্রান্তে যারা আমার সাথে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না।
আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যারা দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং পেজটাকে ফলো করে পাশে থাকতে পারেন। তো একে একে রান্নাগুলো করে নিচ্ছি। আর কেক তো বানিয়েছি, তবে এখন সেটা ফ্রিজেই রয়েছে, আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। আর মেহমান কারা আসছে সেটা না হয় আপনাদের সাথে পরের ব্লগেই শেয়ার করব। আজ কি প্রস্তুতি নিলাম সেটা শেয়ার করলাম। এভাবে কাজের ঝামেলা এড়ানোর জন্য মেহমান আসার আগে আমি এরকম প্রস্তুতিগুলো নিয়ে থাকি। এতে মেহমান যেদিন আসে সেদিন আর খুব একটা ঝামেলা থাকে না। আর ডেজার্ট আইটেমগুলো আমি চেষ্টা করি আগের দিন রেডি করতে, এতে করে কাজের ঝামেলা অনেকটাই কমে যায়। আর ডেজার্ট আইটেমগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে গিয়েছে আর আমার রান্নাবান্নাও প্রায় শেষ পথে। এখন জাস্ট একটু আলু দিয়ে মুরগির মাংস ঝোল করব, এর জন্য সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর আজকে আমি আলু দিয়ে খুব পাতলা ঝোলের একটা তরকারি রান্না করব। তো এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, সামান্য একটু পানি দিয়ে আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছের তরকারি কিংবা মুরগির তরকারি যেটাই রান্না করেন না কেন, বা গরুর মাংসের তরকারি, সেটা যত বেশি কষানো হবে ততই বেশি এটা টেস্ট বাড়বে। তা আমি খুব সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এবার চিকেনটা দিয়ে দিলাম। আজকে যেহেতু ব্রয়লার মুরগি রান্না করছি তাই আলুটাও একসাথে দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় নেয় না, তাই আমি এভাবে আলু আর চিকেন একসাথেই কষিয়ে নিই, এতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যদিও আজকে যেহেতু রাতে রান্না করছিলাম খুব একটা ভারী খাবার রান্না করতে চাইনি, তবে শাকসবজি আমরা পছন্দ করলেও বাচ্চার জন্য তো একটু বাড়তি খাবারের দরকারই হয়। আর আমার ছেলে যেহেতু একটু চিকেন খেতে পছন্দ করে তাই অল্প করে ওর জন্য রান্না করলাম। যাই হোক, খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করেছি। আর এই ছিল আজকে আমাদের রান্না বান্না। তো মোটামুটি এখানে সবগুলো তরকারিই হয়ে গিয়েছে। আর চিকেনের তরকারিটাও হয়ে যাওয়ার পরে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর এখন আমার রান্নাবান্নাও শেষ। এই ছিল আজকের আয়োজন। আর এখন দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তেও চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।